আসসালামু আলাইকুম। বিশ্বকাপ উদ্বোধন শুরু এবং সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। মেক্সিকো এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠছে এবং সেখানে মেক্সিকো স্বাগতিক হিসাবে। আর মেক্সিকো যখন স্বাগতিক থাকে তখন কিন্তু তাদের পারফরম্যান্সের লেভেলটা হাই হয়ে যায়, যেটা আমরা তৎকালীন সময় দেখেছিলাম। আমরা মেক্সিকো দুইবার আরও বিশ্বকাপ আয়োজন করেছিল এবং সেই দুইবার তারা ফিফা বিশ্বকাপে তাদের সেই পুরনো রেকর্ড ভেঙে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং সেই কোয়ার্টার ফাইনালে গিয়েই হারতে হয়েছিল। এবার হয়তো আবারও সেই রিপিট করার সময় এসেছে, কিন্তু এবার রিপিট নয়, এবার কোয়ার্টার ফাইনালের রেকর্ড ব্রেক করার সময় এসেছে। কনকাকাফ অঞ্চলের সেরা টিম মেক্সিকো। এই মেক্সিকো সেই 1994 সালের পর থেকে টানা বিশ্বকাপ খেলে আসতেছে। 94-এর পর 98, 2 কিংবা 6, 10 সবগুলো বিশ্বকাপেই এখন পর্যন্ত মেক্সিকো অংশগ্রহণ করে আসছে এবং প্রত্যেকটা বিশ্বকাপে আমরা দেখি তাদের পারফরম্যান্স কেমন। প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু নাড়া দেওয়ার মতো কিছু পারফরম্যান্স করে, তবে এবারের পারফরম্যান্সটা হতে হবে অন্যবারের তুলনায় আলাদা। বিশেষ করে এবার তাদের একজন প্লেয়ারের কথা আপনি মনে রাখতে পারেন, যে তাদের গোলকিপার ওয়াচুয়া। এই বিশ্বকাপটা শেষ বিশ্বকাপ হচ্ছে এই ওয়াচুয়ার, একদম শেষ সময়। এই ওয়াচুয়া আমরা ভেবেছিলাম যে হয়তো এবার বিশ্বকাপে খেলতে পারবে না, কিন্তু মেক্সিকানরা আবারও ভরসা রাখলো এই ওয়াচুয়ার ওপরে এবং এই ওয়াচুয়াকে দিয়েই এবার তারা বিশ্বকাপের শেষটা আরও সুন্দর করে যেতে চায়, কারণ ওয়াচুয়ার শেষ বিশ্বকাপ বলেই। এই বিশ্বকাপটা মেক্সিকোর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তাদের মাঠ, তাদের ফ্যানরা এবং বিশ্বকাপের আয়োজক হিসাবে তাদের উপর বাড়তি প্রত্যাশা। আর মেক্সিকোর এই প্রত্যাশার কারণটা হচ্ছে তাদের স্কোয়াডটাই দেখুন একটু। এই বিশ্বকাপে মেক্সিকোর যে স্কোয়াডটা দিয়েছে সেখানে অভিজ্ঞতা এবং তারুণ্য নির্ভর কিছু দল, একদম কিছু প্লেয়াররা রয়েছে। এই প্লেয়ারটা অনেকটা ব্যালেন্সড এবং তারা দলীয় পারফরমেন্সের দিকে বেশি মনোযোগী এবং সেই সাথে তারা রক্ষণাত্মক ফুটবল খেলতেও পছন্দ করে বেশি। আমরা মেক্সিকোর যদি লাস্ট 5টা ম্যাচ দেখেন, সেই লাস্ট 5 ম্যাচের মধ্যে মেক্সিকো এখন পর্যন্ত একটা ম্যাচও হারে নাই। প্রত্যেকটা ম্যাচের মধ্যে 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জয়, 2টা ম্যাচ ড্র করেছে। মেক্সিকো কীরকম আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে সেটা তো বুঝতেই পারতেছেন। আর তাছাড়া যদি বিশ্বকাপের মেক্সিকোর প্রতিপক্ষ যে টিম, সেই প্রতিপক্ষ টিমের দিকে তাকান, তারা হচ্ছে সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা এখন পর্যন্ত বিশ্বকাপে 4বার অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। 2010-এ তারা ছিল বিশ্বকাপের আয়োজক, কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারে নাই, গ্রুপ স্টেজই পার হতে পারে নাই। 98, 2002, 2010 পর 2026 চারটা বিশ্বকাপ খেলার সুযোগ পেল সাউথ আফ্রিকান এই দেশ। সেরা সাফল্য বলতে তারা আফ্রিকান নেশনস অফ কাপের চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই আফ্রিকান ফুটবলটাকে এক সময় বর্ণ বৈষম্যের কারণে নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছিল। যদি বর্ণ বৈষম্য না হতো তাহলে 1990 সালের আগেও তারা কিন্তু দাপুটে একটা দল হয়ে যেতে পারতো, কিন্তু 90-এর পরবর্তীতে আস্তে আস্তে সেই বৈষম্য চলে যায় এবং বিশ্বকাপের ফিফার সদস্যপদ লাভে আস্তে আস্তে বিশ্বকাপের প্রতি মনোযোগ হয়। সেই সাউথ আফ্রিকার এবারও কিছু করে দেখানোর সুযোগ থাকবে, কারণ যেহেতু তারা 26-এ নাইজেরিয়া কিংবা ক্যামেরুনের মতো আফ্রিকান বড় বড় দেশ যেখানে খেলতে আসতে না পারে নাই, সেখান থেকে সাউথ আফ্রিকা চলে এসেছে। ডাকনাম তাদের বাফানা। যে বাফানা 2010 সালে উঠেছিল রব অবস্থায়, সেই বাফানা কথা মুখে মুখে ছিল সবারই। সেই সাউথ আফ্রিকা এবার কি পারবে মেক্সিকোর সাথে? সাউথ আফ্রিকার লাস্ট 5 ম্যাচের পারফরমেন্সও তেমন খারাপ না। 5টা ম্যাচ তারা খেলেছে, সেই 5টা ম্যাচে যদিও তাদের জয় নাই, কিন্তু 3টা ড্র রয়েছে। এখন হিসেব যদি করেন কিংবা মেক্সিকোর সাথে তুলনা করেন, তাহলে বলতে পারেন যে এখানে মেক্সিকো অনেক এগিয়ে। হ্যাঁ, মেক্সিকো অনেক এগিয়ে। আপনি প্রেডিকশন করুন কিংবা ম্যাচ প্রিভিউ করুন প্রত্যেকটা বিভাগে, আপনি দেখবেন যে মেক্সিকো আফ্রিকার চেয়ে অনেক এগিয়ে। কিন্তু ফুটবল বলেই তো কথা, সেখানে অঘটন ঘটাতে বা কত সময় লাগে। তবে সব কিছুর বাইরে মেক্সিকোকে নিয়ে আলাদাভাবে প্রত্যাশা থাকবে ফুটবল প্রেমীদের। ফুটবল দুনিয়া এখন মেক্সিকোর পারফরমেন্স দেখার অপেক্ষায়। আমরা রাশিয়া বিশ্বকাপ কিংবা কাতার বিশ্বকাপে যে মেক্সিকো দেখেছিলাম, সেই মেক্সিকোকে এবার আলাদাভাবে দেখার সুযোগ হয়েছে, এবার তাদের মাঝে নিজস্ব মাঠে স্বাগতিক হিসাবে। স্বাগতিক ম্যাচে স্বাগতিক দল, নতুন একটা সূচনা প্রত্যেকটা বিভাগে। এখন দেখার বাকি যে উদ্বোধনী ম্যাচটা কতটা জমকালো হয় এবং মেক্সিকনরা পারবে কি এবার তাদের সেই পুরনো বৃত্ত ভেঙে নতুন বৃত্তে আসতে এবং সেই কোয়ার্টার ফাইনাল রেকর্ডটা ব্রেক করতে। দেখা যাক এখন বিশ্বকাপের যাত্রাটা কেমন করে শুরু করে কনকাকাফ অঞ্চলের এই দল মেক্সিকো।